একটু খেয়াল করেন, কে এখানে, কে মাথার এখানে কেন? এখন এদিকে খেয়াল করেন, অন্য কোনো কিছু লাগবে না। আমরা 2 নম্বর চ্যাপ্টারটা আজকে শুরু করব, ম্যানেজিং ফাইলস ফ্রম দা কমান্ড লাইন। যদিও এটার কিছু জিনিস আপনাদের সাথে আমি ডিসকাস করছি, তারপর আমি আবার ডিসকাস করতেছি। আমার এটা চ্যাপ্টার 2টা কি বলতেছে, কমান্ড লাইন থেকে আমরা ফাইলগুলো ম্যানেজ করব, তাই তো? কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারি, কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি না পারি, সেই জিনিসগুলো আমরা এখানে অ্যাকচুয়ালি মূল আমাদের জিনিস থিম। তো আপনাদের সামনে বইটা আছে, আশা করি সবার। ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে লিনাক্স ফাইল সিস্টেম হায়ারার্কি। তো এখানে আমাদের লিনাক্সের ফাইল সিস্টেমগুলো কিভাবে থাকে, সো এই হচ্ছে আমার লিনাক্স ফাইল সিস্টেম হায়ারার্কি। আমি যদি আপনাদেরকে একটু গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করি, আপনি যদি শেয়ার করতেন, শেয়ার করতে হবে। হয়েছে? আচ্ছা, আমি আমার মাই কম্পিউটারে যাচ্ছি। এই যে আমার মাই কম্পিউটার বা কম্পিউটার যেটা, সেটা দেখেন কি আছে, স্ল্যাশ, মানে এখানে মাউন্ট করা। তো আমাদের উইন্ডোজে মাই কম্পিউটার যেটা, আমাদের লিনাক্সে আমার এই যে স্ল্যাশ হচ্ছে সেটা। মাই কম্পিউটারে গেলে কেন স্যার? এই যে আদার্স লোকেশন হয়ে গেছে। আমার কি কথা বুঝতে পারছেন? আমাদের লিনাক্স উইন্ডোজে কি, আমাদের উইন্ডোজে যে মাই কম্পিউটারের ডিস পিসি বা মাই কম্পিউটার সবগুলো থাকে, মাই কম্পিউটার আন্ডারে সবকিছু, তাই না? ঠিক সেম আমাদের লিনাক্সে এই কম্পিউটার বলতে আমরা বুঝি স্ল্যাশ, যেখানে মাউন্ট করা আছে এই মাউন্ট পয়েন্টটা, এর ভিতরে কি থাকবে, সবকিছু থাকবে। তো আমি যদি এখানে যাই, দেখেন এই যে নিচে আছে স্ল্যাশ, এই স্ল্যাশের আন্ডারে আমার সমস্ত কিছু কিন্তু আছে। বিন, বুট, ডেভ, ইডিসি, হোম, লাইব্রেরি, লাইব্রেরি 64, মিডিয়া, মিন্ট, অফ, প্রক, রুট, রান, এসবিন, সবকিছু আমার স্ল্যাশের আন্ডারে আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন কোনটার ভিতরে কি থাকে না থাকে সেটা আপনাকে বুঝতে হবে। তো এগুলো আমরা একটু ডিসকাস করব। তাহলে ফার্স্ট কথা কি আমি বললাম, যে আমার স্ল্যাশের আন্ডারে সমস্ত কিছু, সমস্ত ডিরেক্টরি আমার এখানে থাকবে। এক। 2 নম্বর হচ্ছে কোন ডিরেক্টরিতে কি থাকে না থাকে সেই জিনিসগুলো আমরা একটু বোঝার ট্রাই করব। তো এখানে দেখেন স্ল্যাশের আন্ডারে সবকিছু আছে আমার এখানে, বিন, বুট, ডেভ, ইটিসি, হোম, রুট, রান, এসবিন, টেম্প, ইউজার, ভার্ট, আরো কিছু কিন্তু এখানে আমাদের ফিজিক্যাল মেশিনে ছিল। আচ্ছা, এবার দেখেন এই হোমের আন্ডারে কি থাকে, হোমের আন্ডারে আমার ইউজার গুলো থাকবে। এগুলো নিয়ে আমরা ডিসকাস করছিলাম, তাই না? আমি তারপরে আরেকবার ইন নাটশেল ডিসকাস করে দিচ্ছি। মাজেদার নারী মনে ছিলেন না, তাই তো? এই মাজেদা 955 পাইছে, ওরা সবাই কনগ্রাচুলেশন জানাইছেন? আচ্ছা, দেখেন এই হচ্ছে আমার স্ল্যাশ, এটা কি, এটা হচ্ছে আমার স্ল্যাশ বা আমার কি বললাম, মাই কম্পিউটার। কেমন? এটা হচ্ছে আমার মেইন রুট, যেটা আমরা বলবো মেইন রুট। কেমন? আচ্ছা, এখন এই মেইন রুট কোনটা বলতেছি, এই যে পুরো এই এরিয়াটা, যেটা আমরা আমাদের উদাহরণ হিসেবে বলছিলাম কি, বাংলাদেশের মতো যে কোনো একটা দেশ। কেমন? আচ্ছা, এই দেশের ভিতরে, এর ভিতরে আমার বিভিন্ন জিনিস আছে, তাই তো? এর ভিতরে কি কি আছে আমার, এর ভিতরে মনে করেন আমার এটা হচ্ছে আমার প্রাইম মিনিস্টারের বাসা। কি হলো এটা, এটা আমার প্রাইম মিনিস্টারের বাসা। কেমন? আর বাকি আরো কিছু আমার ফোল্ডার এখানে আছে, সব এখানে আছে। আরেকটা ফোল্ডারও আছে এখানে, হোম ফোল্ডার। এখানে আরেকটা বাসা আছে কি, হোম ফোল্ডার। তাহলে এটা হচ্ছে কি বললাম, প্রাইম মিনিস্টারের বাসা, তাই তো? পিএম, যেটাকে আমরা বলবো কি, রুট। আচ্ছা, এখানে আমরা এটা বলবো হোম, যেটাকে আমরা বলবো আমাদের, এটা হচ্ছে হোম আমাদের। আর এটাকে আমরা বোঝার জন্য বলতেছি মিনিস্টারদের কলোনি, মিনিস্টারদের কি কলোনি। কেমন? আচ্ছা, আর এটা হচ্ছে আমার বিভিন্ন যে ডিরেক্টরি গুলো আছে সেগুলো, যে বোর্ড, ডেভ, ইটিসি, এগুলো হচ্ছে মনে করেন আমার সেই ডিরেক্টরি। আমি আর এখানে লিখলাম না,
এটা হচ্ছে ইটিসি, তারপরে আমার এটা মেম, তারপরে মনে করেন এটা আমার বুট, কেমন এইগুলো আছে, এগুলো আমি আর লিখলাম না। কোনটাতে কি থাকে না থাকে সেগুলো আপনাকে বুঝতে হবে। ফার্স্ট যে জিনিসটা আছে বিন, বিনের ভিতরে দেখেন আছে কি, বিনের ভিতরে বিন আছে, বিনের ভিতরে বিন আছে, এস বিনের ভিতরে এস বিন আছে। আচ্ছা এখানে এগুলো আমি একটু পরে আসি। দেখেন আগে আমি রুট আর হোমটা বলে নিই। কই আমার রুট কই, এই যে রুট আর হোম, এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে একটা হচ্ছে আমার প্রাইম মিনিস্টারের বাসা, একটা হচ্ছে আমার কি বললাম মিনিস্টারের কলোনি। প্রাইম মিনিস্টারের যে বাসা আছে সেটাকে আমরা বলবো রুট, আর মিনিস্টারের যে কলোনি, কলোনি মানে কি, কলোনিতে অনেকগুলো বাসা থাকে, সেটা হচ্ছে আমার হোম। এখন প্রাইম মিনিস্টারকে আমার রুট, যেটাকে আমরা বলবো সুপার ইউজার। একটা দেশের প্রাইম মিনিস্টার, একটা দেশের সুপার ইউজার কে? প্রাইম মিনিস্টার। আর আমাদের এখানে লিনাক্সের সুপার ইউজার কে? রুট। আচ্ছা এখানে অন্যান্য ইউজারও থাকবে, এই হোমের মধ্যে অন্যান্য ইউজার থাকবে। অন্যান্য ইউজারের মধ্যে কি কোন ইউজার থাকতে পারে? ধরেন আমি বললাম আইটিভিডি, আমি বললাম মুশফিক, এগুলো হচ্ছে আমার ইউজার। তাহলে এই ইউজারদের আলাদা আলাদা কিছু বাসা থাকবে এখানে। এটা তো পুরোটা কলোনি, এই কলোনির নাম কি? হোম। এখানে আমার এই আইটিভিডির বাসা, আমার এখানে মুশফিকের বাসা, এখানে আমার মামুনের বাসা, এক একজন ইউজারের বাসা এখানে। ক্লিয়ার? এখন আমি যদি এই মুশফিকের বাসা যেতে চাই, মনে করেন এটা আমার মুশফিকের বাসা, এই মুশফিকের বাসা যদি আমি যেতে চাই তাহলে আমাকে প্রথমে কোথায় যেতে হবে? আমাকে আগে বাংলাদেশে যেতে হবে না? আগে এখানে যেতে হবে, অর্থাৎ এই এরিয়াতে আগে যেতে হবে। দেন তারপরে কোথায় যেতে হবে? এই এখানে যেতে হবে, এই হোম, ওদের কলোনিতে যেতে হবে। তারপরে কোথায় যাব? তারপরে কলোনির ভিতরে আমি হয়তো দারোয়ান বা গেটে যে থাকবে তাকে বলবো যে এখানে মুশফিকের বাসা কোনটা, সেই বাসায় যাব। তো আগে থেকে কলোনিতে ঢুকতে হবে, তাই তো? এখানে আমরা একদম রিয়েল লাইফ বলছিলাম যে আমাদের প্রাইম মিনিস্টারের ভবন কোন জায়গায় আছে? বিজয় সরণির ওখানে, তাই না? আর আমাদের যে মিনিস্টারদের যে বাসা সংসদ ভবনের ওখানে আছে। তো আমি যদি আমার প্রাইম মিনিস্টারের ভবনে যেতে চাই তাহলে আমি যাবো কোথায়? বিজয় সরণির ওখানে। তো আগে তো বাংলাদেশে আসতে হবে। যখন দেশের বাহির থেকে কেউ যদি আমার প্রাইম মিনিস্টার বাসায় আসতে চায় তাহলে আগে বাংলাদেশে আসবে, দেন তারপর আমার বিজয় সরণি আসবে, তাই তো? আর যদি আমি মিনিস্টারদের কোনো বাসায় যেতে চাই আগে বাংলাদেশে আসতে হবে, দেন তারপরে ওই যে আমার সংসদ ভবনে ওখানে যে কলোনি আছে ওখানে যেতে হবে, দেন ওখানে যে গার্ড আছে তার কাছে পরিচয় দিয়ে কোথায় যাবে সেখানে বলে তার বাসায় ঢুকতে হবে, তাই তো? এখানে অ্যাজ লাইক সেম, কোনো পার্থক্য নাই। আমি যদি রুটে যেতে চাই, আমি রুট যদি আমি প্রাইম মিনিস্টার মানে সুপার ইউজারের বাসায় যেতে চাই তাহলে আমি যাব কোথায়? স্ল্যাশ রুট। আর যদি আমি বলি যে আমি কোনো মিনিস্টার বা কোনো ইউজারের বাসায় যেতে চাই তাহলে আগে যাব বাংলাদেশে ঢুকলাম, তারপরে কলোনিতে ঢুকলাম, তারপরে কোথায় ঢুকবো? আমি ওই মিনিস্টারের বাসা বা ওই ইউজারের বাসায় ঢুকবো। ক্লিয়ার তুষার? ক্লিয়ার তো? মাঝেটা ক্লিয়ার? নাদিম? আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমার সুপার ইউজার, এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড বা নরমাল ইউজার, তাই তো? সুপার ইউজার থাকে রুটের মধ্যে স্ল্যাশ রুটের মধ্যে, আর নরমাল ইউজার থাকে স্ল্যাশ হোমের ভিতরে। এখন দেখেন এই যে আমার এখানে আমার রুট কই? এই যে রুট, এই দেখেন একটা বাসা, এটা কার বাসা? রুটের বাসা। এখানে যে যাবেন রুটের ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড সবকিছু এখানে পাবেন। অর্থাৎ ওই বাসার যে ফার্নিচার গুলো আছে সব এখানে আপনি দেখতে পাবেন। শুধু বাসা থাকলে তো হবে, তার ভিতরে কি থাকতে হবে? ফার্নিচারও থাকতে হবে। আচ্ছা আর যদি আমি মিনিস্টারদের কলোনিতে যাই সেটা কোথায়? আমার মিনিস্টারদের কলোনি কই? হোম। এখানে দেখেন আমার এই যে গোলাম রবি, আইটিবিডি, মুশফিক, এদের বাসাগুলো আছে। এখন আমি যদি গোলাম রবির ভিতরে ঢুকে দেখেন ওর কোনো কি নাই, ফার্নিচার নেই, ওর নামে শুধু কি হয়েছে? জাস্ট একটা বাসা এন্ট্রি হয়েছে, ও কিন্তু এখন ওই বাসায় ঢোকে না, কোনো ফার্নিচার তোলে নাই। কিন্তু আমি যদি আইটিবিডির মধ্যে ঢুকি দেখেন ওর মধ্যে কিছু ফাইল সে তৈরি করে রাখছে। আচ্ছা মুশফিকের মধ্যে ঢুকলেও কিছু নাই। এদের ভিতরে যদি এগুলো থাকতে হয় তাহলে আমাকে কি করতে হবে? নাই কেন? ইউজার আছে কিন্তু কোনো বাসা মানে কোনো ফার্নিচার নেই, লগ ইন করলে হবে, তাই তো? আমি যদি এখানে আরেকটা ইউজার তৈরি করি, মনে করেন ইউজার তৈরি করার কমান্ড কি? ইউজার অ্যাড, নাম কি দিলাম? ইমরান। পাসওয়ার্ড কি দেব? পাসওয়ার্ড দিব ইমরানের পাসওয়ার্ড দিব।
1 1 ঠিক আছে। এখন এখানে দেখেন এই যে ইমরান তৈরি হয়েছে, তো আমি কি করলাম, ইমরানের জন্য কি একটা বরাদ্দ করে রাখলাম যে ওই কলমের ভিতরে ইমরানের জন্য একটা ফ্ল্যাট, ঠিক আছে, কিন্তু ওই ফ্ল্যাটের মধ্যে যে ফার্নিচার সেগুলো কোনো কিছু কিন্তু এখানে নাই। এখানে কখন হবে, সে যখন তার রেজিস্টার করে বাসায় ফার্নিচার নিয়ে ঢুকবে বা ঢুকবে যখন, তখন তৈরি হবে, তাই তো? না ঢোকার আগে তো কোনো ফার্নিচার হবে না, হবে? তাহলে আমাদের কি করতে হবে, আমরা একটু দেখি ফার্নিচার বানাই নাকি। আচ্ছা, আমি ইমরানের বাসায় ঢুকবো। এটা হচ্ছে আমার ইমরানের বাসা, তাই তো? এটা আমার ইমরানের বাসা। এটা আমি কি করে বুঝবো, দেখেন এই যে সুন্দর করে তার সমস্ত কিছু রেডি হয়ে যাবে। আপনারা এই উইন্ডোজও দেখছেন, যখন কোনো একটা লগইন করেন সে কি হবে, তার তার প্রোফাইল কি হচ্ছে, রেডি হচ্ছে। গত ক্লাসে আমরা বলছিলাম এইটা দেখলে আমি বুঝবো কি এটা হোম ডিরেক্টরিতে আছে এবং কে লগইন করছে, ইমরান লগইন করছে। এটা কি আমার মেশিনের নাম, তো এটা হচ্ছে তার হোম ডিরেক্টরি। তো আমার ইমরানের হোম ডিরেক্টরি কোনটা, মোহিত? এই যে এখানে মনে করেন একটা ইমরানের বাসা আছে, তাহলে ইমরানের হোম ডিরেক্টরি কোনটা, ইমরানের বাসা কি হবে, কি লিখবো পুরোটাও বলেন, বলেন না কেন? ইমরানের বাসা যদি আমি যেতে চাই পুরো পাতটা কি হবে, /home/imran। এটা হচ্ছে ইমরানের বাসা, তাই তো? আচ্ছা, তো এখানে আমি যদি pwd দেই /home/imran, pwd বলে কি আমি কোথায় আছি, তাই তো? এখন দেখেন ওর কিন্তু এগুলো টেক্সটআপ, ডকুমেন্ট ডাউনলোড সবকিছু আছে, সবকিছু আছে, কেমন? এখন আমি মনে করেন আবার আমি যেখানে ছিলাম সেখানে চলে যাচ্ছি। হবে নিবে। কোথায় হোম কই, এখন হইছে। এখন কিন্তু ইমরানের সমস্ত ফার্নিচার তৈরি হয়েছে, বিকজ অফ ইমরান তার বাসায় ঢুকছে। যতক্ষণ বাসায় না ঢুকবে, লগইন যতক্ষণ না করবে ততক্ষণ কিন্তু তার এগুলো আসবে না। বুঝতে গেলে কোনো সমস্যা আছে? আজহার এ নাম কি, হুমায়ুন? কোশ্চেন থাকলে করেন। আচ্ছা, তাহলে আমরা কোনটা নিয়ে ডিসকাস করলাম, আমরা রুট বললাম আর হোম বললাম। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, কিন্তু পরবর্তীতে আমাদের অনেক জায়গায় কিন্তু এই জিনিসগুলো লাগবে। আচ্ছা, এখন আমাদের অন্যান্য যে ডিভাইসগুলো আছে দেখেন, অন্যান্য ডিভাইসগুলোতে কি কাজ করবে না করবে সেটা আমরা দেখি। এই যে আমাদের এখানে মেইন যে জিনিসটা লাগবে, রুট লাগবে, হোম লাগবে, ইটিসি লাগবে। আমি যত ধরনের কনফিগারেশন করব, যখন একটা সার্ভার করব, কোন একটা কনফিগারেশন ফাইল আমি চেঞ্জ করব, সমস্ত কনফিগারেশন ফাইল, আমার লিনাক্সের সমস্ত কনফিগারেশন ফাইল থাকে কোথায়, ইটিসি ভিতরে থাকবে। ক্লিয়ার? আপনি যখনই কোনো সার্ভার কনফিগার করতে যাবেন বা আপনি কোনো কিছু করতে যাবেন, কোনো একটা কনফিগার ফাইলে কোনো কিছু এডিট করতে যাবেন, সেটা ম্যাক্সিমাম সময় পাবেন কোথায়, ইটিসি ফোল্ডারের মধ্যে। অর্থাৎ ইটিসি কার মধ্যে আছে, ইটিসি আছে কার মধ্যে, স্ল্যাশের মধ্যে, মেইন রুটের মধ্যে, তাই না? সো আপনি প্রথমে কি হবে, স্ল্যাশ দিবেন, দেন ইটিসি দিবেন, তারপরে কোথায় আছে না আছে সেটা পরে। ক্লিয়ার? সো সমস্ত কনফিগারেশন ফাইলগুলো থাকবে কোথায়, ইটিসি ফোল্ডারের মধ্যে। যেমন ধরেন এই যে এখানে আমি এখান থেকে দেখাই, যেমন ক্যাট ইটিসি, আমরা যে ইউজার তৈরি করি, ইউজার ইনফরমেশন গুলো কোথায় থাকে, ইউজার ইনফরমেশন গুলো তাহলে থাকবে হচ্ছে ইটিসি এর ভিতরে। তার এখানে একটা কনফিগারেশন ফাইল আছে 5wd, এই 5wd ফাইলের মধ্যে আমার ইউজারের ইনফরমেশন গুলো থাকে। এখানে দেখেন আমি যত ইউজার বানাইছি, এই যে আমার আইটিবিডি, আমার মুশফিক, আমার গোলাম, রবি, তারপর আরো আছে দেখেন, ওই যে নিচে ইমরান, দেখতে পাচ্ছেন, এই যে নিচে ইমরান, যত ধরনের ইউজার ইনফরমেশন থাকবে কোথায়, 5wd ফাইলের মধ্যে। এই ফাইলটা কোথায় থাকবে, /etc। ক্লিয়ার? তো
আমার তাহলে এই জিনিসটা একটু মনে রাখেন 5WD ফাইলের মধ্যে কি থাকে ইউজারের ইনফরমেশন থাকে এখন ইউজারদের পাসওয়ার্ডের ইনফরমেশন কোথায় থাকে পাসওয়ার্ডের ইনফরমেশন থাকবে হচ্ছে শ্যাডো ফাইলের মধ্যে শ্যাডো কি ফাইল শ্যাডো এখানে দেখেন এই যে মানে পাসওয়ার্ড দিয়েছেন আমি এই যে আমি 1 দিছি পাসওয়ার্ড তাই দেখেন লিনাক্সে কত বড় করে ফেলেছে এনক্রিপ্ট করে বুঝতে পারছেন গোলামের কোনো পাসওয়ার্ড ছিল না মুশফিকের কোনো পাসওয়ার্ড ছিল না সো পাসওয়ার্ডের ইনফরমেশন গুলো থাকে হচ্ছে আমার শ্যাডো ফাইলের মধ্যে শ্যাডো এবং তাহলে এই শ্যাডো ফাইলটা কার মধ্যে থাকবে ইটিসি এর মধ্যে থাকবে সমস্ত ধরনের কনফিগারেশন ফাইল থাকবে কোথায় ইটিসি মধ্যে আচ্ছা তারপর যদি আমি গ্রুপের ইনফরমেশন দেখি যে আমার গ্রুপ আছে কিনা এই গ্রুপের ইনফরমেশন GROUP গ্রুপের ইনফরমেশন এই যে আমার এগুলো হচ্ছে যে নামে ইউজার তৈরি করবেন ওই নামে গ্রুপও তৈরি হয়ে যাবে যে নামে ইউজার তৈরি করবেন ওই নামে একটা গ্রুপও তৈরি হয়ে যাবে সো এই যে গ্রুপের ইনফরমেশন থাকে হচ্ছে আমার /etc/group ফোল্ডারের মধ্যে তো যাই হোক আমি যেটা বলতেছিলাম মেইন কথা হচ্ছে আমার সমস্ত কনফিগারেশন ফাইল কোথায় থাকবে ইটিসির মধ্যে ধরেন আপনি ইয়াম দিয়ে কোনো সফটওয়্যার ডাউনলোড করেন কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন যেটাকে আমরা লিনাক্সের ভাষায় RPM বলি হ্যাঁ আমাদের উইন্ডোজে কি কোন একটা সফটওয়্যার এক্সটেনশন exe তাই না তো এক্সিকিউটেবল ফাইল যেগুলো আর আমাদের লিনাক্সে হয় RPM তো এইগুলো যে আমাদের ডাউনলোড হবে সেগুলো কোথা থেকে ডাউনলোড হবে সেই জিনিসটা কোথায় এন্ট্রি করা আছে সেটা একটা কনফিগারেশন ফাইল এন্ট্রি করা সেই ফাইলটা তাহলে কোথায় থাকবে cat etc এর ভিতরে থাকবে কোথায় etc এর ভিতরে সেখানে আমরা যাব yum.repo এর মধ্যে যেহেতু yum নিয়ে কথা বলতেছি yum.repo এখানে redhat.repo এখানে আমার দেখেন এই যে URL এখান থেকে সে টান দিচ্ছে আমি যখন ইনস্টল করতে যাই তখন সে কোথা থেকে টান দিবে এই যে এখান থেকে cdn/redhat.com এখান থেকে যখন আপনি অনলাইন থাকবেন এখান থেকে প্যাকেজগুলো সে ডাউনলোড করার ট্রাই করবে সো আমি যেটা বলতেছি এগুলো আপাতত এখন বোঝার দরকার নাই আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যত ধরনের কনফিগারেশন ফাইল আছে সমস্ত কনফিগারেশন ফাইলগুলো কার ভিতরে থাকবে /etc এর ভিতরে আচ্ছা তাহলে দেখেন আমরা রুট নিয়ে কথা বলছি এখানে দেখেন হোম ডিরেক্টরি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ সুপার ইউজার তাই তো /home নিয়ে কথা বলতে হোম ডিরেক্টরিতে হয় রেগুলার ইউজার স্টোর देयर পার্সোনাল ডাটা এন্ড কনফিগারেশন ফাইল আচ্ছা তারপরে আমরা কথা বললাম ইটিসি নিয়ে কনফিগারেশন ফাইল স্পেসিফিক টু দ্য সিস্টেম যত ধরনের কনফিগারেশন ফাইল থাকে সব থাকে কোথায় ইটিসি এর ভিতরে আচ্ছা এখন এখানে দেখেন একটা বুট আছে ফাইলস নিডেড ইন অর্ডার টু স্টার্ট দ্য বুট প্রসেস আপনাদের মেশিনে যে বুট হবে সেটার জন্য সেটা কোন ড্রাইভ থেকে বুট হবে /boot থেকে যখন আপনি ইনস্টল করছেন তখন এটা দেখা দিয়ে আসছে তাই না /boot আমরা যখন ইনস্টল করি তিনটা পার্টিশন আমার ম্যান্ডেটরি কয়টা পার্টিশন তিনটা পার্টিশন ম্যান্ডেটরি বিষয়টা এরকম না মূলত হচ্ছে দুটো পার্টিশন ম্যান্ডেটরি কিন্তু আরেকটা আমরা রিকোয়ারমেন্ট দরকার হয় যেমন একটা হচ্ছে আমার স্ল্যাশ একটা কি স্ল্যাশ সেটা দিবেন আরেকটা হচ্ছে /boot কারণ বুট যদি না থাকে তাহলে বুটই হবে না আর স্ল্যাশ এর সমস্ত কিছু ওর ভিতরে থাকবে তো এই দুইটা পার্টিশন আমার ম্যান্ডেটরি আরেকটা আমরা দেখি সেটা হচ্ছে সব পার্টিশন আর কি দেই সব পার্টিশন হ্যাঁ হোম না দিলে সমস্যা হবে না কারণ আপনি যখন ইউজার তৈরি করবেন যখন আপনি মেশিন ইনস্টল করতেছেন তখন তো আপনার কোনো আপনি যদি কোনো ইউজার না তৈরি করেন কোনো সমস্যা নাই জাস্ট রুট আছে রুট কোনো সমস্যা রুটের হোম ডিরেক্টরি তৈরি হয়ে যাবে যেহেতু স্ল্যাশ দিবেন আর যখন আপনি কোনো ইউজার তৈরি করবেন যদি ওই ইনস্টলের সময় যদি ইউজার তৈরি করেন তাহলে সে একটা অটোমেটিক একটা হোম ডিরেক্টরি বানিয়ে নেবে সমস্যা নেই কিন্তু সে স্পেসিফিক কোন সাইজ স্টেশন নেবে না এখানে এটা দেওয়া উত্তম যেহেতু আমরা পরবর্তীতে ইউজার বানাবোই আচ্ছা এরপরে দেখেন আছে ইউএসআর এই ইউএসআর এর মধ্যে কি হয় ইনস্টল সফটওয়্যার যত ধরনের সফটওয়্যার আছে সেখানে ইনস্টল হবে শেয়ার্ড লাইব্রেরিজ ইনক্লুড ফাইলস এন্ড স্ট্যাটিক রিড অনলি প্রোগ্রাম ডাটা ইম্পর্টেন্ট সাবডিরেক্টরিজ ইনক্লুড সো এখানে আমাদের যত ধরনের ইউএসআর আছে ইউএসআর এর ফোল্ডারের মধ্যে কি হবে সব ধরনের সফটওয়্যারগুলো ইনস্টল হবে এখন ইউএসআর এর মধ্যে দেখেন দুটো জিনিস আছে ইউএসআর বিন আছে ইউএসআর এসবিন আছে ইউএসআর বিন আছে ইউএসআর এসবিন আছে এখন আপনি যখন কি বলে রুট দিয়ে লগইন করে যখন কোনো কিছু ইনস্টল করবেন বা কোনো কাজ করবেন সেগুলো হবে ইউএসআর এসবিন দিয়ে ইউএসআর এসবিন আপনার রুটের যে সমস্ত কমান্ডগুলো আছে রুটের যত কমান্ড আছে সব কমান্ড তো আর আমার নরমাল ইউজার এক্সিকিউট করতে পারবে না পারবে রুটের যত কমান্ড সেগুলো এক্সিকিউট হয় ইউএসআর এসবিন থেকে আর নরমাল ইউজারের জন্য স্পেসিফিক নরমাল ইউজারদের জন্য যে কমান্ড সেগুলো এক্সিকিউট হবে ইউএসআর বিন থেকে নরমাল ইউজার যারা স্ট্যান্ডার্ড ইউজার যেগুলো সেগুলো হচ্ছে ইউএসআর বিন আর আমার রুটের যে সমস্ত কমান্ড আছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সুপার ইউজার তার কমান্ডগুলো এক্সিকিউট হবে কোথা থেকে ইউএসআর এসবিন থেকে কথা বোঝা গেছে
এই দেখেন ইউজার অ্যাড, এই ইউজার অ্যাড কি নরমাল ইউজার ছাড়া মানে সুপার ইউজার ছাড়া নরমাল ইউজার করতে পারবে? আমার কথা কি বুঝতেছেন? ধরেন আমি এসইউ দিয়ে আইটিবিটি, ও যদি একটা ইউজার তৈরি করতে চায়, পারমিশন ডিনাইড, মানে কি নরমাল ইউজার এই কমান্ডটা এক্সিকিউট করতে পারবে না। সো তাহলে এটা কার কমান্ড? রুটের কমান্ড। রুটের কমান্ড এই যে হুইচ ইউজার, তাহলে এই ইউজার একটা কোথা থেকে এক্সিকিউট হচ্ছে? এটা যদি রুটের কমান্ড তাহলে ইউজার এসবিন থেকে এক্সিকিউট হবে। এটা কোথা থেকে হচ্ছে? ইউজার এসবিন থেকে। কথা কি বোঝা গেছে? তো আমার রুটের স্পেসিফিক যে কমান্ড গুলো সেগুলো এক্সিকিউট হয় কোথা থেকে? ইউজার এসবিন থেকে। আর নরমাল ইউজারদের সেটা ইউজার বিন। কিন্তু আমার নরমাল যে সুপার ইউজারের জন্য যে ডেডিকেটেড যে কমান্ড গুলো সেগুলো কোথা থেকে হবে? ইউজার এসবিন থেকে। আশা করি বুঝতে পারছেন। কার কোনো সমস্যা আছে বুঝতে? নাই। আচ্ছা, ভারের মধ্যে কি ভেরিয়েবল ডাটা স্পেসিফিক টু দি সিস্টেম দ্যাট শুড পারসিস্ট বিটুইন বুটস ফাইলস দ্যাট ডাইনামিক্যালি চেঞ্জেস ডাটাবেস ক্যাশ ডিরেক্টরি। অর্থাৎ আপনার অনেক সময় ক্যাশ থাকে না, ভেরিয়েবল যেগুলো আপনার টেম্পোরারি অনেক সময় ডাটাগুলো থাকে সেগুলো আমার থাকে কথা কারণ থাকবে স্ল্যাশ ভারের মধ্যে থাকবে। আচ্ছা, রানের মধ্যে কি থাকে? রান টাইম ডাটা ফর প্রসেসর স্টার্টেড সিন্স দ্য লাস্ট বুট। অর্থাৎ আপনি যে প্রসেসগুলো রান করতেছেন, প্রসেসগুলো যে আপনার যে অ্যাপ্লিকেশনগুলো চলতেছে, প্রসেসগুলো চলতেছে, এই প্রসেসগুলো বর্তমানে এখন থাকবে কোথায়? স্ল্যাশ রানের ভিতরে। আপনি যখন আপনার সিস্টেমকে যখন আপনি হোল্ডে নিয়ে যাবেন বা যখন বন্ধ করে দিবেন তখন কিন্তু সেগুলো কারণ থাকবে না, রানের মধ্যে থাকবে। আপনার যে রানিং যে প্রসেসগুলো আছে এই প্রসেসগুলো থাকবে কার ভিতরে? আমার স্ল্যাশ রানের ভিতরে থাকবে। আচ্ছা, আপনি ধরেন আপনি আপনার একটা ডিভিডি আপনি অ্যাটাচ করবেন, ওই ডিভিডিটাও আপনি পাবেন কার ভিতরে? এই রানের ভিতরে পাবেন। এই জানেন এই যে আমার এটা কি আছে? ডিভিডি আছে না? এই ডিভিডিটা কোথায় পাবো আমি? দেখেন রানের ভিতরে মিডিয়াতে গেলাম, মিডিয়াতে গিয়ে আমি রুটে গেলাম, রুটে যে সরি আমাদের ইউজারকে লগইন করা না, সিডি রান মিডিয়া রুট। দেখেন ওই যে RSL 7.6 সার্ভার, এটা কার মধ্যে আছে? আমার রান ফোল্ডারের ভিতরে আছে। তো আমি এটা তো আমার এইটা দিয়ে আমার রানিং চলতেছে তাই না? এই RSL তে আমার হচ্ছে। সো এটা আমার কার মধ্যে থাকবে? এই প্রসেস কার মধ্যে থাকবে? রানের ভিতরে থাকবে। তো আপনি যখন পেন ড্রাইভ থেকে কোন একটা বুটেবল পেন ড্রাইভ দিয়ে আপনি যখন আপনার এই যে এর ভিতরে অনেক প্যাকেজ আছে, আমরা এর আগে যে কার্ডটাতে যখন করছিলাম সাদেরটা করছিলাম, সেগুলো যখন নেওয়ার চেষ্টা করছি, প্যাকেজগুলো যখন নেওয়ার চেষ্টা করছি, সেগুলো কিন্তু কার ভিতর থেকে দিছি? আমার এই আইএসও থেকে দিছি। তো এই আইএসওটা থাকে কার ভিতরে? রানের ভিতরে আছে। এখানে দেখেন অনেক প্যাকেজ আছে, এই প্যাকেজগুলো থেকে আমরা মূলত ইনস্টল করি। এখানে আমার এই যে প্যাকেজ ফোল্ডার আছে, এটা মাথায় রাখবেন সবসময়, প্যাকেজ ফোল্ডার সবসময় বি, ছোট হাতের বি না, পি না, বড় হাতের পি। হিউজ পরিমাণে প্যাকেজ আমার এখানে আছে, অনেক প্যাকেজ আছে। এবং প্যাকেজগুলো কোন এক্সটেনশনে থাকে? আমাদের আরপিএম, যেটা আমাদের লিনাক্সে উইন্ডোজে exe ফরম্যাটে আমাদের অনেক প্যাকেজ। ইন নাটসেল আপনি বলতে পারেন এগুলো ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার। কেমন কি স্যার আপনি ওই যে আমরা যখন ইনস্টল দিয়েছিলাম 1400 উপরে যে প্যাকেজগুলো আছে ওগুলো? না, এটা আপনার বাই ডিফল্ট এই ওই আইএসও এর ভিতরে এই প্যাকেজগুলো দেওয়া আছে বাই ডিফল্ট। বলেন। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ আগে বলেন। ইসে আমি কখন স্যার পরে স্ল্যাশ দিব আর কখন আগে স্ল্যাশ দিব? যেমন স্যার এখানে আপনি প্যাকেজ দেওয়ার পরে সিডি প্যাকেজ তারপরে স্ল্যাশ দিয়েছেন, আপনি স্ল্যাশ না দিলেও চলবে, তাই দরকার নাই। আপনার স্ল্যাশ দিবেন না, না দিলেও চলবে। কথা বুঝতে পারছেন? স্ল্যাশ দেওয়া মানে হচ্ছে ওর ভিতর ঢুকে গেল। আপনি যদি মানে জাস্ট এইভাবে নেন, ট্যাব দিয়ে নেন, সরি আপনি ট্যাব দিয়ে নেবেন, তখন সে অটোমেটিক নিয়ে নেয়। আপনি যদি লেখেন দরকার নেই, না দিলেও চলবে, ঠিক আছে, সমস্যা নাই। এটা দিতেই হবে এরকম কোন না। আচ্ছা গেল। তারপরে আমাদের কি আছে? তাহলে ভারের মধ্যে কি থাকে বললাম? ভেরিয়েবল ফাইলগুলো থাকে, ক্যাশ ডিরেক্টরি, ক্যাশ যদি কোনো কিছু থাকে সেগুলো থাকে আমাদের ভারের মধ্যে। লগ যে ফাইলগুলো আছে লগগুলো কার মধ্যে থাকবে? ভারের মধ্যে। তারপরে দেখেন যে প্রিন্টার স্পুল ডকুমেন্ট, আপনি যখন প্রিন্ট করেন
প্রিন্টিং এর সময় পুলের মধ্যে অনেক কিছু থাকে না, জমা থাকে না, যে না একটার পর একটা আসবে, সেই জিনিসগুলো থাকবে কার মধ্যে? ভারের মধ্যে। ওয়েবসাইট কন্টেন্ট এগুলো থাকবে কার মধ্যে? ভারের মধ্যে। কেমন? আচ্ছা, তারপরে ডেভ কন্টেন্ট স্পেশাল ডিভাইস ফাইলস which are used by the system to access hardware। ডেভের মধ্যে এমন জিনিস থাকে যেগুলো আমাদের মূলত থেকে হার্ডওয়্যারের মধ্যে কিছু যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে সেগুলো কার মধ্যে পাবো? ডেভের ভিতরে। এখন কি হতে পারে সেটা? ধরুন আমার পার্টিশন হার্ড ডিস্ক, এটা একটা হার্ডওয়্যার রিলেটেড। এই হার্ড ডিস্কের যে পার্টিশনগুলো, হার্ড ডিস্কের রিলেটেড যে পার্টিশনগুলো বা পার্টিশন রিলেটেড যেগুলো আছে বা হার্ড ডিস্ক রিলেটেড যেগুলো আছে সেগুলো আমরা পাবো কোথায়? আমার ডেভের ভিতরে। ধরুন আমি যে ডেভ সিডি ডেভের মধ্যে ঢুকলাম, এখানে দেখেন হিউজ পরিমাণে এই যে এসডিএ, এটা হচ্ছে আমাদের পার্টিশনের জিনিস। আমার এসডিএ, এইচডি5 এগুলো হচ্ছে আমার সব একটা হার্ড ডিস্ক। কেমন? সব কি আমার একটা হার্ড ডিস্ক। এখানে আমরা যদি একটু দেখি এফডিক্স এসডিএ এ মানে একটা হার্ড ডিস্ক। এখানে দেখেন প্রিন্ট, এখানে দেখেন আমার পার্টিশন করা আছে কি এসডি 1 থেকে 7টা পার্টিশন করা আছে। আমার কয়টা পার্টিশন? 7টা পার্টিশন করা আছে। এখন এই পার্টিশনগুলোকে হার্ড ডিস্কের উপরে না, যেহেতু এগুলো হার্ডওয়্যার বেস, দ্যাটস ওয়াই এগুলো থাকবে কার ভিতরে? সব ডেভের ভিতরে। তো হার্ডওয়্যারের কোনো রিলেটেড কোনো কিছু যদি হয় থাকে সেগুলো কার ভিতরে থাকবে? ডেভের ভিতরে। ক্লিয়ার? আচ্ছা, আর কোনটা বাকি আছে? temp a world writable space for temporary files which are more than 10 days old are deleted from this directory automatically. Another temporary directory exists var temp in which files that have not been accessed, changed or modified in more than 30 days are deleted automatically। অর্থাৎ এই টেম্পটা মূলত আমার /temp, এখানে আমাদের যদি আমরা একটু দেখি এখানে টেম্প আছে না, দেখেন এই টেম্পটা যে বলতেছে এই টেম্পটা কার ভিতরে আছে? মূলত ভারের মধ্যে। অর্থাৎ টেম্পোরারি যে ফাইলগুলো সেগুলো কার ভিতরে থাকে? সহজ ভাষা ভারের ভিতরে। টেম্পোরারি রিলেটেড যে ফাইলগুলো সেগুলো থাকে হচ্ছে ভারের ভিতরে, আবার টেম্পোরারি ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরে থাকে। কেমন? আচ্ছা, আরেকটা দেখেন আছে টেম্প ও নিজে ডাইরেক্ট কি /temp এর ভিতরে, তাই তো? এখন এখানে ওই টেম্পোরারি ফাইলগুলো থাকে, আর কিছু না। এখন এখানে যা থাকবে সেগুলো আপনি এখানেও পাবেন। এখন কথা হচ্ছে এগুলো এখানে দেখেন বলা আছে যে যদি 10 দিনের বেশি হয়, 10 দিনের বেশি হলে সে অটোমেটিক্যালি কি করবে? টেম্পোরারি ফাইলগুলো কি করবে? ডিলিট করে ফেলবে। আর এখানে কথা আছে 30 দিনের। এই দুটোর মধ্যে পার্থক্য কি? এখানে in which file that have not been accessed, যেগুলো অ্যাক্সেস হচ্ছে না অথবা চেঞ্জ হচ্ছে না বা মডিফাই হচ্ছে না 30 দিনের উপরে, যেগুলো আপনি কখনো ধরতেছেন না সেগুলো অটোমেটিক্যালি কি হবে? ডিলিট হয়ে যাবে। আর যেগুলো আপনি ওরকম না, ফাইলস which are more than 10 days old, 10 দিন পুরনো হয়ে গেছে, সেগুলো কি হয়ে যাবে? আপনার এখান থেকে অটোমেটিক্যালি কি হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে। এখন এইগুলো আপনি মডিফাই করতেও পারেন, নাও পারেন, কিন্তু সেগুলো টেম্পোরারি ফাইল হিসেবে সে কনসিডার করে, তাহলে সেই 10 দিনের ভিতরে কি করবে? অটোমেটিক্যালি কি করবে? ডিলিট করবে। কিন্তু কোনো একটা টেম্পোরারি ফাইল যদি আপনি চেঞ্জ করেন, তাহলে কিন্তু আর এই 30 দিনের ভিতরে কিন্তু সেগুলো এখানে কিন্তু আসবে না, এইটার সাথে সেগুলো রিলেটেড না। এই 30 দিনের এটা কি? যেগুলো 30 দিনের ভিতরে ধরাই হয়নি, কোনো রকম ধরা হয়নি, সেগুলো হচ্ছে 30 দিনের ভিতরে, 30 দিন পরে সেগুলো কি অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। আর যেগুলো টেম্পোরারি ফাইল হিসেবে আছে কিন্তু আপনি কাজ করছেন বা করছেন, সেগুলো আপনি কি হবে? 10 দিনের ভিতরে কি হবে? যদি সে সিস্টেম মনে করে এগুলো টেম্পোরারি ফাইল, তো সেগুলো সে 10 দিনের ভিতরে অটোমেটিক্যালি কি করবে? ডিলিট করবে। যদি ডিলিট না করে সেগুলো ক্যাশ জমা হয়ে যায়, আপনার সিস্টেমে লোড হয়, তো দ্যাটস ওয়াই সে অটোমেটিক্যালি কি করে? ডিলিট করে। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন আমার কোনটার ভিতরে কি থাকে না থাকে। স্যার এটা কি সোয়াপটা নেই? সোয়াপটা কি স্যার? হ্যাঁ, এই ইনস্ট্রাকশন দিয়ে সোয়াপ দিয়ে আসছে না। সোয়াপটাকে আমরা বলি হচ্ছে আমাদের উইন্ডোজের ভাষায় ভার্চুয়াল মেমরি, লিনাক্সের ভার্চুয়াল মেমরিটাকে বলি সোয়াপ। লিনাক্সে যেমন আপনি 4GB বা 8GB জায়গা দিচ্ছেন, আপনার যদি র্যামের যদি ক্যাপাসিটি কম হয়ে যায় তখন সে প্রসেসটা করবে ওইখান থেকে নিয়ে এসে, ভার্চুয়াল মেমরি থেকে নিয়ে এসে আপনাকে হেল্প করবে। কেমন? তো সফটওয়্যার ডেভের ভিতরে আছে। হ্যাঁ, সফটওয়্যার ডেভের ভিতরে আছে না? এটা মেমরির বিষয়। আচ্ছা, তাহলে এখন আর কি আছে এখানে? তেমন আর কিছু নাই। তো এগুলো আপনারা এখন যেটা করবেন সেটা হচ্ছে
আচ্ছা ইম্পর্টেন্ট এখানে একটা কথা, ইন রেড হ্যাট লিনাক্স হ্যাভ 4 older directories slash now have identical content as their counterparts located in USR। আচ্ছা ইউএসআর এর ভিতরে মূলত সব হচ্ছে, ইউএসআর বলতে ইউজার বলতেছি, ইউজার এখন সুপার ইউজারও হতে পারে, নরমাল ইউজারও হতে পারে, সব হতে পারে। এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই জিনিসটা আপনারা করে ফেলেন, বইটা লিখে ফেলেন খুব দ্রুত, অ্যানসারটা জাস্ট এই যে এগুলোর মধ্যে কোনটা হবে এটা লিখে ফেলেন।